চ্যাপ্টার 7.1 এর 23 নম্বরের অঙ্কগুলো শুধু বাকি আছে। লাস্ট ক্লাসে বাড়ির কাজ দিছিলাম, এখন বলো এর মধ্যে এমন কোন অঙ্ক আছে যেটা পারো নাই? 14 কাজ দিছিলাম। ভাইয়া 14-4। ওকে, 14-4 নাম্বারটা আমি একটু দেখাই দিচ্ছি। 2 tan inverse x sin inverse এর সূত্রে নিয়ে যাবা। 14-4 নম্বরে লেফট সাইডে যেটা বলা হচ্ছে 2 tan inverse root a by b tan theta by 2. So এটার sin inverse এর সূত্রটা হচ্ছে sin inverse 2x divided by 1 plus x square. তো obviously এটাও দেখবা যে cos theta আছে প্রমাণে, তাই যেটা করবা যে tan কে sin আর cos এ ভাঙাই sin inverse 2 উপরে রুট এর নিচে রুট b sin theta by 2 cos theta by 2 আর নিচে 1 plus a sin square theta by 2 divided by b cos square theta by 2. আচ্ছা, একটা লাইন আমি লাভ দিব, লাইনটা সবাই একটু ভালো করে দেখে নাও। সেটা হলো লসাগু করে আমি যদি একটু উল্টাই দিই, একবারে কত হবে ক্লাসের মধ্যে বলতে পারবা? সবাই খেয়াল করো, b cos square theta by 2 plus a sin square theta by 2 হয় নিচে, ও নো প্রবলেম। আর b cos square theta by 2 এখানে যদি গুণ করি, তাহলে উপরে b নিচে রুট b কাটাকাটি গেলে রুট b হবে, আর cos theta by 2 cos square কাটা যাবে, কত হবে 2 root a root b sin theta by 2 cos theta by 2. তুমি এটা বুঝছো কিনা আমি একটু জানি। এখানে যদি b cos square theta by 2 গুণ করো, b আর b by root b পরে হবে root b, আর cos square আছে cos আছে কাটাকাটি গেলে cos theta by 2। এই লাইনটা কি সবাই বুঝছো? তোমরা চাইলে লসাগু করে উল্টায় দিতে পারো। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, জানতে চাই লবে 2 sin theta by 2 cos theta by 2 ফর্মুলা কি? sin theta. So sin inverse root ab বাকিটুকুতে sin theta হয় 2 sin theta by 2। আর এটা একটু খেয়াল করো, প্রমাণে দেখবা যে হরে আছে cos theta, তো cos square theta by 2 sin square theta by 2 এগুলো থাকলে আমরা কি করি মনে আছে? কারণ half into 2 একটা 2 লাগবে, তা হাফ ইনটু 2 না করে একটা কাজ করো, লব আর হরে 2 দিয়ে গুণ করে দিলেই তো হয়ে যায়। আর প্রমাণেও দেখবা এখানে 2 root ab আছে, সো 2 root ab sin theta, আর এখানে 2 দিয়ে গুণ করলে b 2 cos square theta by 2 a into 2 sin square theta by 2. So 2 cos square theta by 2 হচ্ছে 1 plus cos theta, আর 2 sin square theta by 2 হচ্ছে 1 minus cos theta. So এবার এটা থেকে এখানে মানটা সূত্রটা বসাও, 2 cos square theta by 2 মানে 1 plus cos theta। অল্প তো অল্প 2 root ab sin theta b into 1 plus cos theta into 1 minus cos theta। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো, দুইটা সূত্রই হয়ে গেছে। এবার ব্র্যাকেটে গুণ করে দিলে কি হবে সেটা একবারে বলো। ব্র্যাকেটে গুণ করে দিলে b plus b cos theta আর a minus a cos theta, তো b plus a থাকতেছে আর বাকি দুটোর মধ্যে cos theta কমন নিলে হয় b minus a। তো ম্যাথটা হয়ে গেছে। আলটিমেটলি এটা রাইট সাইডটা হচ্ছে sin ইনভার্স, এটা একটু দাঁড়ায় লিখছি 2 root ab sin theta, ব্র্যাকেটে গুণ করে দিলে b plus a হয় প্লাস b minus a cos theta। এটা হলো রাইট সাইড।
সো ম্যাথটা মনে হয় বুঝতে পারছো ক্লাসের সবাই। 14 4 নাম্বারটা সবাই কি বুঝছো? জি ভাইয়া। ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা। ওকে, সো যেগুলো বাকি আছে আমাদের 23 এর ম্যাথগুলো সমাধানের ম্যাথে চলে যাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা শুধু 23 এর অঙ্কগুলো করি নাই, আমরা সেগুলা আজকে শেষ করব, তারপরে 7.2টা ধরবো। এখানে অনেকগুলাই সমাধান চাইছে, সমাধানের অঙ্কগুলো কম্পারেটিভলি ইজি। সাপোজ ধরো একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি, ভেরা ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা তোমাদের বলে দিয়েছিলাম যে ইনভার্সের ক্ষেত্রে যদি কজ ইনভার্স এক্স, মানে বিষয়টা খেয়াল করো, মানে আমরা সমাধানের ক্ষেত্রে না এক্স এর মানটাকে পজিটিভলি বিবেচনা করব। এর কারণ হলো যে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা সবাই জানি যে এটা যেহেতু 90 ডিগ্রি, বাকিগুলা কি হবে, মানে সূক্ষ্মকোণ। এই কারণে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভই হয়। এখানে করছে কি, উত্তরমালায় কয়েকটা অঙ্কে প্লাস মাইনাস দেওয়া হয়েছে, কয়েকটা অঙ্কে প্লাস মাইনাস দেওয়া হয়নি। তো আমি সাজেস্ট করব তোমরা কোনো অঙ্কে প্লাস মাইনাস দিবা না, মানে তোমরা অ্যান্সারটা পজিটিভ রাখবা, কারণ ত্রিকোণমিতিক অনুপাতের মানটা অলওয়েজ কিন্তু পজিটিভ হয়। মানে আমরা সবাই জানি যে 90 ডিগ্রি বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণই হবে, সূক্ষ্মকোণের মান হইলে অলওয়েজ এটা পজিটিভ হয়। তো দ্যাট ইজ ওয়াই তোমরা কোনো অঙ্কে প্লাস মাইনাস দিবা না। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? সো 23 এর এ নাম্বারটা থেকেই শুরু করতেছি। tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x ইকুয়াল টু হাফ tan ইনভার্স x। এই অঙ্কগুলোতে জাস্ট প্রত্যেকটাতে x এর মান নির্ণয় করতে হবে, সমাধান করতে হবে। তো এখান থেকে আমি তিনটা পড়ায় আনব। 23 এর এক, tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x হাফ tan ইনভার্স x। একটা কাজ করো, এই হাফটাকে বামে নিয়ে আসো, তাহলে 2 tan ইনভার্স 1 minus x by 1 plus x equal to tan inverse x. 2 tan inverse x, এটার ফর্মুলা কি ধরা? 2 tan inverse x, এটা সূত্র হচ্ছে tan inverse minus x 2x divided by 1 minus x square. Okay. আশা করি সবাই বুঝছো ভাইরা, এই থার্ড লাইনটা বুঝছো কিনা? এটাকে x চিন্তা করলে 2 tan inverse x, tan inverse 2x by 1 minus x square. এবার উভয় পক্ষ থেকে আমরা tan ইনভার্সটা বাদ দিয়ে দিতে পারি, আর হরে একবারে লসাগু করে দিলে কত হয় আমাকে জানা। tan ইনভার্স বাদ 1 plus x square এবং হচ্ছে 1 plus x square minus 1 minus x square tan ইনভার্স। ও tan ইনভার্স x না, tan ইনভার্স বাদ দিয়ে দিয়েছি। তোমাদের কাছে জানতে চাই এই 1 plus x স্কয়ারটা উল্টায় গেলে কত হবে? 1 plus x স্কয়ারটা উল্টায় গেলে কত আসবে উপরে? 1 plus x এটা উল্টায় গেলে 1 plus x 1 minus x কত হবে? এটা এখানে 2 into 1 একবারে না লিখি, আচ্ছা এটা লিখলাম। আর কেউ কি বলতে পারবা এটা একটা ফর্মুলা হইছে a plus b whole square minus a minus b whole square কত হবে? কে বলতে পারবে? 1 plus x square minus 1 minus x square 4ab। সবাই কি বুঝতে পারো না ক্লাসের সবাই? a plus b whole square minus a minus b whole square 4ab, a হচ্ছে 1, b হচ্ছে x। ক্লাসের সবাই কি বুঝছো?
2 2 কাটাকাটি যায় 1 minus x square নিচে হচ্ছে 2x equal to x 1 minus x square 2x square x square का डाने पाठाओ 1 equal to 3x square x square equal to 1/3 x equal to হবে 1/√3 বুঝতেছো ক্লাসের সবাই जी भैया ফাইন সো রেগুলার সমাধান আছে এটা একটা অঙ্ক গেল তো আমি এখান থেকে তোমাদের আরো দুইটা করাই দিতে চাই যে অঙ্কগুলো একটু আনকমন মনে হচ্ছে সেই অঙ্কগুলো একটু দেখাই দিই আর যেগুলো কমন ভাইয়া আমি তোমাদের একটু বলে দিই কতগুলো অঙ্ক এগুলো যেমন পারবা ভাইয়া এটা tan inverse x প্লাস tan inverse y সূত্র প্রয়োগ করে করতে পারবা ক্লাসের जी সবাই भैया আর একটা কথা মনে রাখবা সব সময় সেটা হলো cot inverse sec inverse বা cosec inverse যেটাই হোক না কেন সেটাকে উল্টায় নিবা মানে যেমন এটা আছে 2 cot inverse x এটাকে লিখবা 2 tan inverse 1/x 1/x কে x কল্পনা করে তারপরে কি বাকি ম্যাথটা করতে পারবা ক্লাসের भैया সবাই আই হোপ যে তোমরা পারবা এটা সো আমি যেটা করাই দিব এর পরে সেটা হচ্ছে এই দুইটা করাই দিচ্ছি তোমাদের f এবং g তোমাদের কাজ হচ্ছে ভাইয়া বাকি অঙ্কগুলো করা এটাও একই রকম tan inverse x এটা tan inverse y সূত্র প্রয়োগ করবা দুই পাশ থেকে tan inverse কেটে দিবা ক্যালকুলেশন করে x এর মান পেয়ে যাবা বুঝতেছো সবাই সোজা অঙ্ক মানে 5 নাম্বার সূত্র tan inverse x plus tan inverse y যেগুলো আনকমন আমি ওই ম্যাথগুলো একটু করাই দিচ্ছি প্রথমে জি নাম্বারটা দেখো tan inverse sin tan inverse x equal to cos inverse 3/√5 সো একটা কাজ করি প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা tan inverse আছে ঠিক তার ইমিডিয়েট আগে কত আছে sin sin তাহলে এটাকে আমরা sin inverse এ কনভার্ট করে ফেলি তাহলে শুধু tan inverse থেকে যাবে আর ডানে যে cos inverse টা আছে একটা কাজ করি এইটাকেও আমরা tan inverse এ কনভার্ট করে ফেলি সবাই কি আমার কথা বুঝতেছো भैया tan inverse sin tan inverse x equal to cos inverse √3/5 এখান থেকে x এর মান বের করতে হবে 23 এর জি নাম্বার এটা আছে tan inverse sin tan inverse x cos inverse √3/5 so tan inverse x এটা কত হবে x এটা 1 এটা হলো √1 plus x square ভাইয়া তোমাদের কাছে জানতে চাই tan inverse যেটা x sin inverse কত হবে tan যেটা থিটা tan inverse যেটা x sin inverse সেটা কত হবে x by root over 1 plus x square excellent x by root over 1 plus x square এটা cos inverse √3/5 আছে সো এটা যেটা হবে যে এটা কাটা যাবে তো কি চলে আসলো tan inverse x by root over 1 plus x square equal to cos inverse √3/5 এবার আমরা কি করব এই cos inverse-টাকে tan inverse এ কনভার্ট করব হ্যাঁ আপনাদের কাছে আমি জানতে চাই এটা থিটা এটা √3 এটা √5 হয়ে গেল কি করছে লম্ব কত হবে 5 2 থেকে 3 গেলে 2 √2 তাহলে tan inverse কত এটা x by root over 1 plus x square tan inverse √2 by √3 tan inverse কেটে দাও x by root over 1 plus x square √2 by √3 আর গুণ করো বর্গ করো কত হবে বল 3x square 2 into 1 plus x square 3x square 2 plus 2x square হবে নিয়ে আসো x square equal to 2 so x will be √2 easy না
ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। সো এই সমাধানের মধ্যে একটা অঙ্ক আনকমন আছে আমার দৃষ্টিতে। সেই অঙ্কটা হচ্ছে এর আগেরটা, যেটা আমি এখন করাই দিব। তাইলে আমার মনে হয় 7.1 এর 23-এ তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তারপরেও সবগুলা করবা, সবগুলা করে কোনো প্রবলেম ফেস করলে গ্রুপে জানাও বা নেক্সট ক্লাসে জানাও, আমি করাই দিব। এফ নাম্বারটা সব সেকেন্ড ভার্স আছে, সেকেন্ড ভার্সের কোনো ফর্মুলা পারি না, তাহলে আমরা কি করব? সব কজে নিয়ে যাব। সেকেন্ড ভার্স x by a minus সেকেন্ড ভার্স x by b equal to সেকেন্ড ভার্স b minus সেকেন্ড ভার্স a। শুরু করি। 23-এর f, এটা স্পেশাল লিখে রাখি। বাসায় সবগুলো করলো দয়া করে। আমরা চেষ্টা করছি সবগুলো অঙ্ক করানো ইন্টারনেট ফ্রি। 21-এর দুইটা ম্যাথ বাকি আছে, কারণ সেটা 7.2, তাহলে আমরা অবশ্যই করাই দিতাম। 7.2 এর সময় সেটা করানো। সেকেন্ড ভার্স x by a minus সেকেন্ড ভার্স x by b equal to সেকেন্ড ভার্স b minus সেকেন্ড ভার্স a। প্রথম কথা হচ্ছে cos ইনভার্স বানাই নিব a by a, cos ইনভার্স b by a, cos ইনভার্স 1 by b minus cos ইনভার্স 1 by a। তো ভেরা তোমরা চাইলে এই অবস্থায়ও সূত্র প্রয়োগ করতে পারো, cos ইনভার্স x minus cos ইনভার্স y, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব তোমরা যেটা করো, যে দেখো এখানে a আছে, এই পাশে a আছে, a দুইটাকে এক পাশে আনো, b দুইটা এক পাশে নাও, তাহলে ক্যালকুলেশনটা একটু ইজিয়ার হবে। মানে একজাতীয় রাশিগুলোকে এক পাশে আনলে তাহলে ইকুয়েশন করতে একটু সহজ হবে। cos ইনভার্স a by x plus cos inverse 1 by a, cos inverse b by x plus cos inverse 1 by b, cos inverse x plus cos inverse y কত হবে জানো? cos inverse একবারে বলো ফর্মুলা, xy minus root over, সূত্র কি? xy root over 1 minus x square 1 minus y square। একটু বড় সূত্রটা, কিন্তু ঠান্ডা মাথায় লেখো দুটো। আবার এটাও তাই, cos inverse b by x into 1 by b 1 minus b square by x square 1 minus 1 by b square। সো উভয় পক্ষ থেকে cos inverse ক্যান্সেল, কত হবে? 1 by x, এটা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিলে 1 minus 1 by a square minus a square by x square plus এটা গুণ করলে 1 by x square। এটাও দেখো b b কাটা, সো 1 by x minus 1 minus গুণ করো 1 by b square minus b square by x square plus plus 1 by x square। 1 by x cancel, 1 by x cancel, minus minus cancel, কত হবে? 1 minus 1 by a square minus a square by x square plus 1 by x square। এটাও তাই, রুট ওভারটা থাকবে না, আমি লিখে দিই। সো বর্গ করো, 1 minus 1 by a square minus a square by x square plus 1 by x square, 1 minus 1 by b square minus b square by x square 1 by x square। So 1 1 কাটা, 1 by x square কাটা, কি থাকে? শুধু একটা কাজ করো, একজাতীয়গুলো এক পাশে আনো, এই x স্কয়ার আছে এটাকে বামে নিয়ে আসো, এটা b স্কয়ার বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার বাই x স্কয়ার, আর এখানে
1 বাই a স্কয়ারটা ডানে রাখতে হবে 1 বাই a স্কয়ার মাইনাস 1 বাই কি করছি নিশ্চয়ই বুঝতে পারছো আবার বলি এই 1 1 কাটা 1 বাই x স্কয়ার ক্যান্সেল মাইনাস b স্কয়ার বাই x স্কয়ারটাকে বামে নিয়ে আসছি আর 1 বাই a স্কয়ারটাকে ডানে লসাগু করো কত হয় লসাগু করলে x স্কয়ার লসাগু b স্কয়ার মাইনাস a স্কয়ার আর এখানে a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার সো b স্কয়ার মাইনাস a স্কয়ারটা কাটা উভয় পক্ষ থেকে x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার সো x ইকুয়াল টু ab ক্যালকুলেশনটা একটু বড় কিন্তু আই থিংক ম্যাথটা সহজ মানে এখানে সবাই যেটা ভুল করে যে প্রথমেই সূত্র বসায় দেয় অঙ্কটা একটু বড় হয়ে যায় অঙ্ক হবে কিন্তু একটু বড় হয় আমাকে বললো ম্যাথটা সবাই বুঝছো কিনা জি ভাইয়া ফাইন তো আমাদের মোটামুটি চ্যাপ্টার 7.1 শেষ আমি রেকর্ডিং ক্লোজ করে দিচ্ছি